রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে। এই ছেলেরা যুবকেরা আল্লাহ নবী আমার চলে গেলেন, কিছুক্ষণ পর চলে আসলে ঘন্টা দুয়েক পরে সাহাবা হুজুররা তখন অপেক্ষা করেছিলেন। যখন আল্লাহ নবী আসলেন সাহাবা হুজুররা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এতক্ষণ আপনি কোথায় চলে গিয়েছিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া মাসাবারা আল্লাহ পাক আমার কাছে দুটো জিনিসের ব্যাপারে ডিসকাস করেছেন। একটা হলো আল্লাহ পাক মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা আল্লাহ পাকের কোরআন শরীফটা হলো এমন একটা কিতাব, এই যুবকেরা এই কোরআন শরীফ কেউ যদি পড়তে পারে, যেমন প্রতিটা অক্ষরের পিছনে একটা অক্ষর পড়লে যেমন 10টা নেকি, যেমন কোরআন শরীফে আছে আলিফ লাম মিম, এই যে 3টা শব্দ আপনি তেলাওয়াত করলেন 3 10 30টা সওয়াব পেয়ে গেলেন। আজ আল্লাহ পাকের বান্দা বান্দিটা এই কোরআন শরীফটা যদি পড়তেও না জানে, একে যদি শুধুমাত্র মহব্বত করে এই কোরআন শরীফটাকে আঙুল দিয়ে বোলায় আর প্রতিটা অক্ষরে পিছনে 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 আল্লাহ পাক 10টা করে নেকি আপনাকে দান করে দেবে। এই ছেলেরা যুবকেরা এই কোরআন শরীফ যেমন আপনার আমার শরীর খারাপ হয় ডাক্তারের কাছে যায়, শরীরকে ভালো রাখার জন্য ডাক্তার প্রেসক্রিপশন করে, সে যা ওষুধ লিখে আমরা কিনে খাই, কিন্তু এটা দুনিয়াতে যতদিন বাঁচবো চলবে, মারা যাবার পরে এই ওষুধগুলো কোনো কাজে আসবে না। এই ছেলেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাই হুজুর আমার প্রতি রাতের মতো ওযু বানিয়ে নিয়ে 1000 বার করে যেমন দরুদ শরীফ পড়ে, ওই রাতের বেলাতে 700 মারতাবা দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে গেলেন। এই ছেলেরা যুবকেরা যখনই তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে 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 আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেল। আমার নবী পাক জানিয়ে দিলেন, এ বাদশা নুরউদ্দিন জঙ্গি তুমি কেন আজকে 1000 বার আমার সানে দরুদ শরীফ পড়লে না? কেননা দরুদ শরীফ এমন একটা ওজিফা, কেউ যদি নবীর উম্মত প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়েন, আল্লাহ পাকের এক প্রকার ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়, হে ফেরেশতারা যাও যাও চলে যাও দুনিয়ার জমিনে যে দেখো কোথায় 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 আমার নবীর ওপরে নবীর উম্মত উম্মাতানি দরুদ শরীফ পড়ছে। এ নওজওয়ান তরুণের আব্বারা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان
ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্যারে হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তিনার হাবিবের ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসাতে আল্লাহ পাক এই ঠান্ডাকে উপেক্ষা করে তিনার এবং তিনার হাবিবুল্লাহর কথা আমি গুনাহগার আমার জবানে বলার, আপনাদের কানেতে শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাকের দরবারে সকলে কালিমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জেনেবি আমার সোনার মদিনা শরীফে গুম্বাতে খাজরার নিচে আরাম ফরমাচ্ছেন। আমরা এই মাহফিল থেকে আমার রাসূলুল্লাহ দরবারে দরুদে তোহফা, দরুদে নজরানা পেশ করি, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খাস করে এই মাদ্রাসায় বাচ্চা কোরআন শরীফ ধরবেন, সেই উপলক্ষ করে একটি দোয়ার মাহফিল কায়েম করা হয়েছে। সে মাহফিলকে সামনে রেখে কিছু দিনের আলোচনা। সর্বপ্রথম বুঝতে হবে যে এই মাদ্রাসায় ছাত্ররা কি শেখে। এখান থেকে এরা এমন একটা এলেম অর্জন করে যেটা দুনিয়াতেও সম্মান পাবে, দুনিয়াতেও কামিয়াবি হবে। আল্লাহ এর এলেমের বরকতে তার কবরটাকেও নূরের আলা নূর করবেন এবং হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এই এলেমের পাওয়ারে তার সঙ্গে একজন যদি কোরআনে কেউ হাফেজ হয়, সে হাফেজ সাহেব যদি সেই কোরআন শরীফটা মউত পর্যন্ত ইয়াদ রাখতে পারে, সে হাফেজ সাহেবের সঙ্গে 7 জন জাহান্নামীকে আল্লাহ পাক ওই হাফেজের ওসিলায় দয়া জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিভিন্ন জায়গায় আপনারা দান করেন, দানের মধ্যে একটা আছে সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। বিভিন্ন জায়গাতে করেন, আমরা মারা গেলেও করে থাকি। কিন্তু বুদ্ধি করে যদি আপনি একটা কোরআন শরীফ কোনো মাদ্রাসায়, যে মাদ্রাসায় ওয়াজ করছি এমন এখানেই দিতে হবে এর কোনো মানে নাই। তবে আপনাদের এলাকার মাদ্রাসা, এটা আমাদের সকলের খেয়াল রাখতে হবে। কারণ প্রথমে হচ্ছে নিজের আত্মীয় স্বজন দানের ব্যাপারে আছে, নিজের এলাকা, তারপরে বাইরে। আপনার অনেক পয়সা আছে, আপনি বাইরে মাদ্রাসা অবশ্যই দেবেন, কিন্তু তার মধ্যে এটাকে সর্বপ্রথমে রাখতে হবে যেখানে আপনি বাস করেন সেই এলাকার মাদ্রাসা। তো মাদ্রাসায় যদি আপনি একটা কোরআন শরীফ যদি একটা এতিম ছেলেকে দান করে, মানে যে এতিম মানে কে, যার আব্বা আছে তো মা নাই, মা আছে তো আব্বা নাই, আবার দুজনাই যার নাই, এমন একটা এতিম ছেলেকে যদি আপনি কোরআন শরীফ দান করে আসেন, সে যতদিন কোরআনটা পড়বে আপনি দুনিয়াতেও সওয়াব পাবেন এবং আপনি ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ আপনার কবরেও সওয়াব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাকের কোরআন শরীফটা হলো এমন একটা কিতাব। এই যুবকেরা এই কোরআন শরীফ কেউ যদি পড়তে পারে, যেমন প্রতিটা অক্ষরের পিছনে একটা অক্ষর পড়লে যেমন 10টা নেকি, যেমন কোরআন শরীফে আছে আলিফ লাম মিম, এই যে 3টা শব্দ আপনি তেলাওয়াত করলেন, 3 10 30টা সওয়াব পেয়ে গেলেন। আজ আল্লাহ পাকের বান্দা বান্দিটা এই কোরআন শরীফটা যদি পড়তেও না জানে, একে যদি শুধুমাত্র মহব্বত করে এই কোরআন শরীফটাকে আগুন দিয়ে বোলায়, আর প্রতিটা অক্ষরে পিছনে 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 আল্লাহ পাক 10টা করে নেকি আপনাকে দান করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, এই কোরআন শরীফ যেমন আপনার আমার শরীর খারাপ হয় ডাক্তারের কাছে
যায়, শরীরকে ভালো রাখার জন্য ডাক্তার প্রেসক্রিপশন করে, সে যা ওষুধ লিখে আমরা কিনে খাই, কিন্তু এটা দুনিয়াতে যতদিন বাঁচবো চলবে, মারা যাবার পরে এই ওষুধগুলো কোনো কাজে আসবে না। আপনি যদি একটা কোরআন শরীফ 500 টাকা হাদিয়া বাজার থেকে নিয়ে মাদ্রাসার এতিম ছেলের হাতে যদি আপনি তুলে দেন, ওই ছেলেটা কোরআন শরীফ পড়বে, একদিন সে এক পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এমন করে পড়তে 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 একদিন সে আলেম হয়ে যাবে, মাদ্রাসায় পড়াবে। যেমন এই মাদ্রাসার একজন টিচার আছেন, সে যে এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ায়, ইনার কাছে যত ছাত্র কোরআন শরীফ শিখবে, কিতাবের মধ্যে আছে এই যুবকেরা, তরুণেরা, আব্বারা হাসরের ময়দানে ওই কোরআন পড়ানেওয়ালা শিক্ষক। কেননা আল্লাহ নবী জানিয়েছেন, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে সব থেকে উত্তম শিক্ষা হলো যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। যেমন এই মাদ্রাসার হুজুর, তার কাছে যতজন ছেলে কোরআন পড়বে, হুজুর আর ছাত্র, এমন করে পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে, হাফেজ সাহেব যত তৈরি হয়, তার হুজুর আর হাফেজে কোরআন গুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে তার হাফেজদের সঙ্গে আর হাফেজ সাহেবদের হুজুরকে একসঙ্গে আল্লাহ পাকের নবী শাফাত নসিব করিয়ে আল্লাহ পাক তার দয়া জান্নাত নসিব করে দেবে। এমন করে মাদ্রাসায় 3 ছেলেকে কোরআন দেবেন, ওই ছেলেটা কোরআন শিখে যত মসজিদে তারাবি পড়াবে, যত জায়গায় সে ওয়াজ করবে। আপনি যদি দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে কবরেও চলে যান, ওই কবরে শুয়ে শুয়ে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা হলো যত মাদ্রাসা থাকবে, সে মাদ্রাসায় মাদ্রাসায় আমাদেরকে একটা করে কোরআন শরীফ যদি আমরা ইচ্ছা করি দেয়া যাবে না? যাবে না, যদি মনে শুধু নিয়তটা করি। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুলি ও কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া আমার নবী তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ, কেউ যদি আমাকে পেতে চাই তো ফাত্তাবিউনি, তুমি নবী সে যেন তোমার স্টাইলে চলে, তোমাকে ভালোবাসে, তোমার ফলোয়ার হয়ে যায়। তো নবীর ফলোয়ার কারা হয়, কারা হয়েছিল? যেমন বাগদাদ জমিনের বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই, একদিকে দেশের বাদশাহ থাকার পরেও উনি প্রতি রাতে রাতে 1000 বার করে আল্লাহ নবীর শানে দরুদ শরীফ পড়ে ঘুমাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বাদশাহ থাকার পরেও এক রাত্রিতে 3 বার নবীর দিদার পেয়েছিলেন। শুধুমাত্র যদি আপনি বিশ্লেষণে যান, ব্যাখ্যাটা শুনেন, যে একটা বাদশাহ তার কত ব্যস্ততা থাকে। যেমন একটা রাজ্যের সিএম হোক বা একটা দেশের প্রাইম মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, তেমন তিনিও ছিলেন গোটা দেশের বাদশাহ, মানে একটা দেশের তিনি প্রধান ছিলেন। একটা দেশের প্রধানমন্ত্রী কত ব্যস্ততা থাকে, প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, অফিসিয়াল কাজ থাকে, থাকে না? থাকে না? কিন্তু শত ব্যস্ততার মধ্য থেকেও তিনি যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন, 1000 বার করে দৈনিক রাতের বেলায় নবীর শানে দরুদ শরীফ পড়ে তবে উনি ঘুমাতেন। वो बादशाह होकर भी 1000 मर्तबा मेरा हबीब के ऊपर दरूद भेजते थे। हम लोग गरीब होकर भी 1 मर्तबा मेरा नबी के ऊपर मोहब्बत के साथ दरूद पढ़ते हैं। এখানে তো মজলিসে কম লোক আছে, আর যা আছে আলেম ওলামা আছে, এনার দিকে কি বলবো। তো যাই হোক, এখানে ওয়াজটা মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, অনেকে শুনছেন। সত্যিকারে যদি দেখে ভাবা যায়, আমরা মিলাদ আর জলসা ছাড়া এমনি কোনো ওজিফা আমাদের আছে? ওই জন্য বলা হয় সোহবাতে সলে তো সলে কোনা, যে পীর ওলিয়া উলিয়া সোহবাত, আলেমদের সোহবাত, ইমাম সাহেবদের সোহবাত, হুজুরদের সোহবাতে থাকলে কি হয়, এই ওজিফা গুলো পাওয়া যায়। এক একটা ওজিফা দেওয়া হয়,
যে আমাদের লাইফ আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করি, নবীর কথা শুনলে সুবহানাল্লাহ বলি, নবীর ওয়াজ শুনলে জান ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেই নবীর শানে যখন রাত্রে ঘুমাতে যাই, ইনাদের মতো বাদশাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বাদশাহ হয়েও শত ব্যস্ততাকে উপেক্ষা করে নবীর শানে 1000 বার করে দরুদ শরীফ পড়ে ঘুমাতে। তো এক রাত্রিতে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন, এ বাদশাহ আর কত ঘুমাবে, এবার ওঠো, মদিনা শরীফে দুজন মানুষ এসেছে যাদের চেহারা গুলো এমন, যাদের সুরতটা এমন, যাদের চেহারায় দাঁড়িয়ে আছে, তারা মাথায় পাগড়ি পরে আছে, তারা জুব্বা পরে আছে, তথাপিও আমি নবী আমাকে বড় ডিস্টার্ব করছে। কখনো ভাববেন না যে কেউ বিশাল হাদিস বলছে, কি বিশাল কোরআনের তাফসীর করছে। আপনি হয়তো মোবাইলে ইউটিউবে ওয়াজ শুনছেন, সে তাফসীর করতে 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 একটা জায়গায় এসে সে হয়তো ওলিয়া উলিয়াদের গুস্তাকি করে, এমন আলেম আছে না নাই? নবীর শানে গুস্তাকি করে এমন আলেম আছে না নাই? তো এ যদি কোরআন খুলেও ব্যাখ্যা করে ওয়াজ করে, সামনে টেবিলে রেখে কোরআন, এর ওয়াজ শোনা যাবে? তেমন এখান থেকে শিক্ষা নেন যে দুজন মানুষ এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদেরকে দেখে চিনতেই পারা যাবে না, তারা কি কি করছে, মাথায় পাগড়ি পরেছে, আরবিয়ানদের মতো জুব্বা পরেছে, তারা কোরআন শেখে, কোরআন তেলাওয়াত করছে এবং দিনের বেলায় রোজা রাখছে, সন্ধ্যাবেলায় ইফতার করছে, রাত্রি জেগে ইবাদত করছে, আর মদিনাতে যত গরিব দুঃখী আছে তাদের পাশেও দাঁড়াচ্ছে। বলেন একজন মানুষ যদি সারা দিন মাথায় পাগড়ি পরে থাকে, জুব্বা পরে থাকে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, গরিবের পাশে থাকে, রোজা রাখে, এই মানুষটাকে আমরা সমাজে ভালো ভাববো না? ভাববো না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাদশা নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের মাধ্যমে যে এমন দুজন মানুষ এসেছে যারা আমি নবী আমাকে বড় ডিস্টার্ব করছে। মানে তারা কি করছিল, একটা সুরঙ্গ খুঁড়ে, গর্ত খুঁড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকটা চুরি করছিল। যদি লাশ মুবারকটা সরিয়ে দেয়া যায়, এই যে পৃথিবীর আলেমরা বলে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী, তাহলে লাশটা সরিয়ে দিতে পারলে লাশ মুবারকটা, তাহলে আমরা চ্যালেঞ্জ করতে পারবো তোমাদের যে নবীকে হায়াত বলো, জীবিত আছে বলো, তাহলে তোমরা কবরটা খুলে নবীর রওজা শরীফটা খুলে দেখাও যে তোমাদের নবী জীবিত আছে কিনা। তারা এই মিশন নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, জিসে মুবারক চুরি করতে এসেছিল এবং স্বপ্ন দেখাচ্ছে কাকে? বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। কোন রাতে স্বপ্ন দেখছেন? যে তিনার আমল ছিল প্রতি রাতে 1000 বার করে দরুদ শরীফ পড়ে ঘুমাতেন, আর যেই রাতে নবীকে দেখছেন 700 বার পড়ে ঘুমিয়ে গেছেন, আর স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার প্রতি রাতের মতো ওযু বানিয়ে নিয়ে 1000 বার করে যেমন দরুদ শরীফ পড়ে, ওই রাতের বেলাতে 700 মারতাবা দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে গেলেন। এই ছেলেরা, যুবকেরা, যখনই তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে 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 আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেল। আমার নবী পাক জানিয়ে দিলেন, এ বাদশা নুরউদ্দিন জঙ্গি, তুমি কেন আজকে 1000 বার আমার শানে দরুদ শরীফ পড়লে না? কেননা দরুদ শরীফ এমন একটা ওজিফা, কেউ যদি নবীর উম্মত প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়েন, আল্লাহ পাকের এক প্রকার ফেরেশতা আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়, হে ফেরেশতারা যাও যাও চলে যাও দুনিয়ার জমিনে যে দেখো কোথায় 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 আমার নবীর ওপরে নবীর উম্মত উম্মাতানি দরুদ শরীফ পড়ছে। এ নওজোয়ান তরুণের আব্বারা, যেমন আপনি দরুদ পড়লেন, আমিও দরুদ শরীফ পড়লাম। আপনার আব্বার নাম আমার আব্বার নাম, আপনার গ্রামের নাম আমার গ্রামের নাম, আপনার নাম আমার নাম। যেই যেই দরুদ শরীফ তেলাওয়াত করবে তাদের নামটা ধরে ফেরেশতারা নবীর দরবারে চলে
চলে যায়। প্রতিদিন শুক্রবার জুম্মা দিন আসরের নামাজের পরে নবী পাকের উম্মাতানির তার দরুদের আমলটা পেশ করা হয়। ফেরেশতারা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে জুম্মা থেকে জুম্মা পর্যন্ত আপনার গুনাহগার উম্মাতানি আপনার শানে দরুদ শরীফ পড়েছেন, যাদের বাড়ি হলো চিলেডাঙ্গিতে, যাদের পাড়ার নাম হলো এই, যাদের পিতার নাম হলো এই, যার নাম হলো এই, আপনার আমার নামটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে নেন। আর যখন আমাদের রিপোর্টটা আমার নবী পাকের দরবারে চলে যায়, আল্লাহ নবী জানাতে থাকেন, ইন্নাউলান নাস বিআকতারহুম আলাইয়া সালাওয়াত, যে যত বেশি আমার সানে দরুদ শরীফ পড়ে তার জন্য শাফাআত করাটা আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বলেন কজন আছে যে এই জুম্মা থেকে আর আগামী জুম্মা পর্যন্ত নবীকে ভালোবেসে মিলাদ ছাড়া নিজের ইচ্ছায় কতজন আছে পড়ে? যারা নামাজ পড়ে তারা ইনশাআল্লাহ পড়ে, কিন্তু নামাজ পড়লেও অনেকে আছে শুধু নামাজে দরুদটাই পড়ে নেয়, বাইরে কিন্তু দরুদের ওজিফা অনেকেরই নাই। আছে না নাই জোরে বলে? কিন্তু এটা এমন একটা সুন্দর আমল যেটার ব্যাপারে দলিলে কতঈ আছে। দলিলে কতঈ মানে ওই দলিলকে বলা হয় যেটা সরাসরি কোরআন ও সহিহ হাদিস থেকে থাকে। কোথায় আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, কোরআন শরীফে আছে নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে থাকে। তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো তাহলে তোমার দায়িত্ব হলো সাল্লু আলাই, নবীর শানে দরুদ পড়বে, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর দরবারে সালাম পাঠাবার মতো পাঠাবে। কতজন আছে? তাই হাদিস শরীফে আছে আপনি একটা তসবিহ নেবেন, তসবিহ নিয়ে প্রতিদিন কিছু হোক নাই হোক 100 বার নবীর শানে দরুদ শরীফ পড়বে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো না? পারবো না? কেন 24 ঘন্টার ভিতরে আমরা গোসল করি, 15-20 মিনিট যাই না? যাই না? আমাদের আপন জনের সঙ্গে মোবাইলে কথা বলি, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিনে 1.5 ঘন্টা চলে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করি, আমরা বিছানায় ঘুমাই, শীতে ঠান্ডা পড়েছে ঠান্ডার পোশাক পরি, কিন্তু এমন একটা দিন আসবে এগুলো সব থেকে যাবে। আপনার শোয়ার বিছানা, আপনার মোবাইল ফোন, গোসলখানা, খাবার প্লেট, কিন্তু আমি আপনি চলে যাব। তাই এই হাদিসের উপর খেয়াল করবেন, প্রত্যেকটা জুম্মায় যখন আসরের পর আমাদের রিপোর্টটা নবীর দরবারে যায়, যাওয়ার পরে যদি এই রিপোর্টটা যে আল্লাহ অমুক জায়গায় অমুক জন এই সপ্তাহে একবারও দরুদ পড়েন, বলেন নবী পাকের মনটা খারাপ হবে না? হবে না? হবে না? হবে না? নবীর মনটা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি আমরা চাইবো যে আমার নবীর মন খারাপ হোক? আমার নবী চট করে নারাজ হবেন না, আফসোস করবেন। আমরা নবীকে মহব্বত করি, তার ডেফিনিশন পরিচয় হবে এটা, নবী কিচ্ছু চাইনি, নবী পাক আমাদের থেকে কিচ্ছু চাইনি, শুধু বলেছে আমার উপর দরুদ পড়ো। আল্লাহও বলেছে তুমি হাবিবের উপর দরুদ পড়ো। তবে বিশ্বাস করেন, যদি আপনি আজকে ওয়াজ শোনার পর থেকে, যদি আপনি আজকে শুক্রবার, কাল থেকে স্টার্ট করবেন, যদি 100 বার নাও পড়ে, প্রথম 10 বার করে পড়ে, 10 বার করে দিনে পড়েন, ওই 10টা একদিন 20 বার পড়ার ইচ্ছা একজন জাগিয়ে দেবেন। তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি হলেন আমার আল্লাহ। আপনি 20 বার করে পড়লেন, যখন আমার নবীর দরবারে যাবে অমুক পড়া অমুক জন এই সপ্তাহে ওয়াজ শুনে আপনার সামনে দরুদ শরীফ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী তখন খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ বলেছেন, যাতে আমার হাবিব খুশি আমি আল্লাহও তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি খুশি হয় কি দেবেন? বলেন আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দেবেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়। কারণ আল্লাহ জান্নাতে যাবার জন্য নবীর শাফাআতের প্রয়োজন হবে, এটা আল্লাহও বলেছেন। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম,
सब कुछ मेरा अल्लाह का है। ये आसमान, ये जमीन, যা কিছু আছে সব কার? জোরে বলে। এই মাদ্রাসায় ওয়াজ করছে, এই জায়গাটা কার? আল্লাহর। যা পড়ে আছে, আপনার চোখ, আমার চোখ, আপনার হাত, আমার হাত, সবের মালিক আমার আল্লাহ। আল্লাহ সব কিছু ব্যবহার করতে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন सब कुछ का मालिक मैं अल्लाह हूँ, मगर बांटने का पावर मैं खुदा मेरा হাবিব को আতা ফরমায়া হো। আল্লাহ বলছেন সবের মালিক আমি আল্লাহ, কিন্তু এটা বন্টন করার দায়িত্ব আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের হাতে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত উদাহরণ, জান্নাত কার? আল্লাহ পাকের। কিন্তু ওই জান্নাতে যেতে গেলে কার শাফাআতের প্রয়োজন আছে? নবীর শাফাআতের প্রয়োজন আছে। নবী যার জন্য শাফাআত করবেন আমার আল্লাহ তাকেই জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত রহমান ও রহিম যে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী পাককে একটু পাশে ডাকলেন। যখন শাফাআতের ব্যাপার এলো, একটু শাফাআতের হাদিস শরীফটা শুনেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ালু ছিলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নেওয়াজ করছেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, এটা ঠিক ওটা বেঠিক এমন করে যখন ওয়াজ করছেন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার চলে গেলেন, কিছুক্ষণ পর চলে আসলে, ঘন্টা দুয়েক পরে সাহাবা হুজুররা তখন অপেক্ষা করেছিলেন। যখন আল্লাহ নবী আসলেন, সাহাবা হুজুররা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আপনি কোথায় চলে গিয়েছিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া আমার সাহাবারা, আল্লাহ পাক আমার কাছে দুটো জিনিসের ব্যাপারে ডিসকাস করেছেন। একটা হলো আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আমার হাবিব তুমি শাফাআত নেবে না প্যাকেজ নেবে? প্যাকেজ মানে হলো কোটা, তুমি তোমার গুনাহগার উম্মত উম্মাতানের কোটা নেবে না শাফাআত নেবে? কোটা মানে হলো 1 লাখ 2 লাখ বা 1 কোটি 2 কোটি তোমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে তুমি দেবে, এমন 2 কোটির কোটা নেবে না শাফাআত নেবে? আমার নবী পাক বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি কোটা নেব না শাফাআত নেব। সাহাবা হুজুররা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো কোটা নিয়ে নিতে পারতেন। যদি আপনি 5 কোটির কোটা নিতেন, তাহলে হাসরের ময়দানে আপনাকে মোহাব্বত করনে वाला 5 কোটি আল্লাহ পাক দয়া জান্নাত দিয়ে দিতেন। নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, এই জন্য আমি শাফাআত নিয়েছি, এই জন্য কোটা নিইনি। কেননা কিয়ামতের কঠিন সময়েতে যদি আমার একটা গুনাহগার উম্মত উম্মাতানি বাকি রয়ে যায়, যদি আমি কোটা নিয়ে নিই 5 কোটি, 5 কোটিকে যখন আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন, আর একজন গুনাহগার যদি আমার উম্মত উম্মাতানি বাকি থেকে যায়, সে যদি কাঁদে, ওই সময়ে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য আমি কোটা নিইনি, শাফাআত নিয়েছি। শাফাআত মানে হলো যতক্ষণ আমি বলতে থাকবো আল্লাহ পাক, যতক্ষণ আমি শাফাআত করতে থাকবো আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে ততক্ষণই জান্নাত দিতে থাকবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে শাফাআত যে আল্লাহর নবী নসিব হবে, সেই শাফাআতের কাজটা করতে হবে না? হবে না? কখনো কি আমরা চেয়েছি আল্লাহ জান্নাত দেবেন? জান্নাতের আমরা আমলগুলো করি, নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়ি,
মানে রোজা রাখা, যে জান্নাতের কাজগুলো আছে আমরা করি, কিন্তু অনেকেই আছেন সারা দিনে একবারও আল্লাহর কাছে জান্নাত চায় না। আছে না নাই বলে? যে এই কথাটা মুখ থেকে বলে না, আল্লাহ আপনি আপনার দয়ার জান্নাতটা আমাকে দেবেন, এই কথাটা মুখ থেকে বলেই না। আর বলে না এটা তাদের জানা নাই বলে। কিন্তু হাদিস শরীফে আছে প্রত্যেকটা ফরজ নামাজের পরে, যেমন ফজরের 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশা 4। বলছি একটা এক্সাম্পল দিই। সরকারি যদি কোনো জিনিস আমরা নিতে চাই, সরকারের রুলস আছে না নাই?